নিয়ে চলে এসেছি নরম তুলতুলে রসে টইটুম্বর হওয়া গরম গরম নলেন গুড়ের রসবড়া। হ্যাঁ জানি তোমরা অনেকবার বানিয়েছো, কিন্তু একবার এইরকম ভাবে বানিয়ে দেখতে পারো। সত্যি বলছি, যারা একবারও বানায়নি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এর জন্য 2.5 কাপ মতন বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখবো, কিংবা আপনারা 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে পারেন। পুরো বিউলির ডালটা জল থেকে ছেঁকে মিক্সিতে নিয়ে নেব, সাথে নিয়ে নেব সামান্য আদা আর অল্প কিছুটা জল দিয়ে বিউলির ডালটাকে পেস্ট করে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু ডালটার ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, তাই 2-3 চামচ মতন দিয়ে দেবেন। ব্যাটারটা একদম এইরকমই হবে, চামচের গায়ে কিন্তু দেখো কেমন ভাবে লেগে আছে, এইরকমই ব্যাটারটা ঘন হবে। বিউলির ডালটা একটা পাত্রে নিয়ে নেবো, তারপরে স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো অল্প কিছুটা এলাচ গুঁড়ো। মিক্সিতে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে এটাকে এবার ফেনাতে হবে। ডালটাকে 5-6 মিনিট মতন ফেনিয়ে নিলে কিন্তু নরম এবং হালকা হবে। ফেনিয়ে নেওয়ার পরে সামান্য জলেতে বিউলির ডালটা ফেলে দিচ্ছি, দেখো কেমন ভাবে ভাসছে। এইরকমই বানিয়ে নিতে হবে। তারপরে 250 খেজুরের গুড় আর 5 কাপ মতন জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। মিষ্টিটা কম চাইলে গুড় কম দিতে পারেন। গুড়টাকে হালকা ফুটিয়ে লাবিয়ে নেব। তারপরে কড়াতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেল গরম হয়ে গেলে বিউলির ডালের পেস্টটা হাতেতে নিয়ে ছোট ছোট করে তেলেতে দিয়ে দেবো। ছোট বড় যে কোনো শেপের ডালের পেস্টটা অল্প অল্প করে দিয়ে দেবো তেলেতে। এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে বড়াগুলো সোনালী কালার আসা পর্যন্ত ভেজে নেব। কালারটা যত বেশি থাকবে, মানে ডিপ থাকবে, ততই কিন্তু ভালো রসেতে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যায়। তাই বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এগুলো এবার তেল ছড়িয়ে নিতে হবে। তেল ঝরিয়ে গরম রসেতে দিয়ে দেবো। রসটা কিন্তু অবশ্যই করে গরম থাকতে হবে। আপনারা চাইলে এই রসেতে সামান্য ঘি দিতে পারেন, দিলে কিন্তু দারুণ একটা গন্ধ আসবে। অল্প অল্প করে কিন্তু সব রসবড়াগুলো আমি ভেজে নিয়ে নিয়েছি রসেতে। সারা রাত রসেতে ভিজিয়ে রাখুন, কিংবা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে খান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানান।